রেসপেক্টেড গার্ডিয়ানস এন্ড স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আবারও তোমাদের সামনে ফিরে আসলাম। ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং মেথড উইথ সাথী মিস। দিস ইজ মি শ্রীনাথ আক্তার সাথী। সো লেটস গেট স্টার্টেড টুডেস ক্লাস। লাস্ট ক্লাসে আমরা অ্যাডমিশন প্রিপারেশনের পাস্ট ইয়ার কোশ্চেন পেপার সলভ করতেছিলাম, হ্যাঁ, ইকুয়েশন চ্যাপ্টার থেকে, সরল সমীকরণ চ্যাপ্টার থেকে। তো আজকেও দুটো ইম্পর্ট্যান্ট ম্যাথ সলভ করব, যেটা তোমাদের ক্যাডেট কলেজ অ্যাডমিশন প্রিপারেশনে 2020-তে আর 2019-এ এসেছিল। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। সো এরকমের টাইপেরই কোশ্চেন তোমাদের এক্সামে আসতে পারে, তাই তোমাদের সামনে শেয়ার করছি। সো ওকে, মহান আল্লাহ তাআলার নামে শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে, সো লেটস গেট স্টার্টেড। তো ফার্স্ট আমি কোশ্চেনটা রিড করি। Raju's age was 3 times that of Shaju 1 year ago. After 5 years, Raju's age will be twice that of Shaju. What is their present age? Okay? So আমি এখানে তোমাদেরকে সলভ করেই দেখিয়েছি, তারপরে তোমাদের সামনে একটু ম্যাথটা আলোচনা করি করে। রাজুস এজ ওয়াজ 3 টাইমস দ্যাট অফ সাজু 1 year ago। তাহলে লেট প্রেজেন্ট এস বি আর, আর ফর রাজু অ্যান্ড এস ফর সাজু আমরা ধরে নিব। ওকে, লেট আর ফর রাজু অ্যান্ড এস ফর সাজু, ফাইন। তো ফ্রম 1 year ago, সো দ্যাটস মিন আর মাইনাস 1 ইজুকাস টু ইকুয়েশনটা যদি আমরা ক্রিয়েট করি, তাহলে কী হবে 3 টাইমস অফ সাজু। তাহলে 3 টাইমস অফ সাজু, এই জন্য এস মাইনাস 1। 3 টাইমস। আর অ্যাগো মিন মনে রাখবা সবসময় কী করতে হয়, মাইনাস। অ্যাগো আগে বললে বয়সের ক্ষেত্রে বা এজের ক্ষেত্রে মাইনাস করতে হয়। এখন যদি এখান থেকে আমি আর ফাইন্ড আউট করি, সো দ্যাটস মিন 3s মাইনাস 3 আর মাইনাস 1 ওদিকে গেলে হয়ে যাবে প্লাস। সো কী হচ্ছে 3s মাইনাস 2, আমরা একটা ইকুয়েশন পেয়ে গেলাম। তারপর আবার এখানে বলেছে যে দেখো, আফটার 5 years রাজুস এজ উইল বি টুয়াইস দ্যাট অফ সাজু। হোয়াট ইজ দেয়ার প্রেজেন্ট এজ? তাহলে এখান থেকে আবার আমরা ইকুয়েশন ক্রিয়েট করব, যেহেতু কি উইল বি টুয়াইস দ্যাট অফ সাজু আফটার 5 years। আফটার 5 years এই জন্য কী হবে, প্লাস 5। পরে বললে মনে রাখবা, আফটার বললে প্লাস হবে, প্লাস। তাহলে আর প্লাস 5, আর যেহেতু টোয়াইস বলছে যেন 2 গুণ, এস প্লাস 5। এই তো এখন যদি আমি এখান থেকে ইকুয়েশনটা ক্রিয়েট করি, এখানে হচ্ছে আমার 2s আর 5 2 10 আর প্লাস 5 এদিকে আসলে হবে কি মাইনাস 5। তাহলে কি হচ্ছে 2s, 10 থেকে 5 মাইনাস করলে 5, আর এই তো 2s প্লাস 5। আর আমি এখানে রাজু আর দুটা ইকুয়েশনকে এখন আমি ইকুয়াল করে নিব। তাহলে কি হবে 3s মাইনাস 2 ইজুকাস টু কি 2s প্লাস 5। এই যে এখানে দেখো আমি করেছি 3s মাইনাস 2 ইজুকাস টু 2s প্লাস 5, দুটো ইকুয়েশনকে, বা এখানে আর এর ভ্যালুটা পুট ডাউন করে দিলেও হবে। হ্যাঁ, তাহলে এখান থেকে আমি ক্যালকুলেট করে পাচ্ছি রাজু কত, 19 ইয়ার্স। 3s প্লাস 2s এদিকে আসলে হচ্ছে মাইনাস 2s, তো দ্যাটস মিনস হচ্ছে s, আর 5 প্লাস 5, আর এখানে মাইনাস 2 দিকে গেলে হচ্ছে প্লাস 2, তো 5 প্লাস 2 7। সো দ্যাটস ওয়াই সাজু হচ্ছে 7 ইয়ার্স। হ্যাঁ, সাজু হচ্ছে 7 ইয়ার্স। আর রাজুর জায়গায় যদি আমি এখানে ভ্যালুটা পুট ডাউন করে দেই, সো তোমাদেরকে আমি একটু দেখাই, খুবই ইজি। জাস্ট ইকুয়েশন টাইপের ম্যাথগুলো হয় কি, জাস্ট আমাদেরকে ইকুয়েশন ক্রিয়েট করতে হবে আর কি করতে হবে, সলভ করতে হবে, তাহলেই কিন্তু আমার হয়ে যায়। তাহলে আমি একটু প্রথম থেকেই দেখাই, দুটা রাজুকে আমি ইকুয়াল করে নিই। 3s মাইনাস 2, আর এটা কত পেয়েছিলাম 2s প্লাস 5। এই তো, তাহলে 3s প্লাস 2s এদিকে আসলে মাইনাস 2s, আর 5 মাইনাস 2 দিকে গেলে হচ্ছে প্লাস 2। সো দ্যাটস মিন এস ইজুকাস টু 7। এই যে সাজু আমি 7 ইয়ার্স পেয়ে গেলাম। তাহলে আর এর জায়গায় ওখানে ভ্যালুটা পুট ডাউন করে দিলেই 3, সাজুর এস পেয়েছিলাম 7, পুট ডাউন মাইনাস 2। তাহলে 3 7 21 মাইনাস 2, দ্যাটস মিন 19 ইয়ার্স।
এই যে আমাদের কিন্তু সলভ হয়ে গেল। খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ। ওকে ফাইন, নেক্সটে আমি চলে যাব অ্যাডমিশন এক্সামে 2019 এই কোশ্চেনটা এসেছিল, একটা পাখি সংক্রান্ত বার্ডস প্রবলেম, খুবই ইম্পর্টেন্ট ম্যাথ। দেখো কোশ্চেনটা প্রথমে পড়ি। দেয়ার ওয়ার 60 বার্ডস ইন 3 ট্রি। ইফ 4 বার্ডস ফ্লিউ ফ্রম দ্য ফার্স্ট ট্রি, 6 from the second tree and 8 from the third tree, then the 3 trees will have the same number of birds. How many birds were there in the second tree at first? তাহলে আমরা ধরে নিই লেট নাম্বারস এ বি সি, মানে প্রথম গাছটাকে আমরা ধরে নিলাম এ, তারপরে মানে উড়ে গেল 4টা বার্ড, 4 বার্ড উড়ে গেল, ওটাকে ধরে নিলাম এ, সেকেন্ডটাকে বি, তারপর সি, হ্যাঁ থার্ডটাকে সি। আফটার ফ্লাইং তাহলে কয়টা উড়ে গেল 4টা, এই জন্য এ -4। তারপরটা কয়টা উড়ে গেল 6টা, বি -6। তারপরে কয়টা উড়ে গেল 8টা, সি -8। ইজুকাস টু ইকুয়েশন কী হবে কে, এই তো। তাহলে আমি এখান থেকে ইকুয়েশন কি পাচ্ছি, এ ইজুকাস টু কে -4 দিকে গেলে কে +4, বি ইজুকাস টু কে +6, সি ইজুকাস টু কে +8। এই যে এখানে ইকুয়েশন থেকে এ -4 ইজুকাস টু কে, আমি আবার একটু সুন্দর করে তোমাদেরকে বুঝাই, এ -4 ইজুকাস টু কে, কারণ এখানে বলছে দেন দ্য 3 ট্রিজ উইল হ্যাভ দ্য সেম নাম্বার অফ বার্ডস, দ্যাটস ওয়াই। তাহলে এ ইজুকাস টু হচ্ছে কে +4, এভাবে আমরা বিও পেলাম কে +6, সিও পেলাম কে +8। এখন টোটাল দেখো এখানে বলছে যে ফ্রম থার্ড বার্ড ট্রি, দেন দ্য 3 trees will have the same number of birds. How many birds were there in the second tree at first? তাহলে আমরা কি ইকুয়েশনটা কি ক্রিয়েট করতে পারি, কে +4 কে +6 কে +8 ইজুকাস টু 60, তাই না? যেহেতু টোটাল কি বলছে, দেয়ার ওয়ার 60 বার্ডস ইন 3 ট্রিজ, 3টা ট্রিতে কয়টা পাখি ছিল 60 বার্ডস, এই জন্য আমি এই 3টা ট্রি ইজুকাস টু কি টোটালটা লিখলাম, ইকুয়েশন ক্রিয়েট করলাম। এখন এখান থেকে আমি কে ফাইন্ড আউট করবো, কে 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 দ্যাটস মিন 3k, 3k +18, এদিকে আসতেছে ক্যালকুলেশন করলে 18, সো 60 - 18, সো দেন 3k ইজুকাস টু 60 - 18। তাহলে কে ইজুকাস টু কী হবে, 60 থেকে 18 মাইনাস করলে 10 - 8, দ্যাটস মিন 2, 1 ক্যারিং, সো 5 - 1 6, ইটস বিকামস 5, সো 5 - 1 4, so 42 - 3, it will be changed right hand side divide, so 3 14s are 42, ঠিক আছে? তাহলে আমার কে ইজুকাস টু ফাইন্ড আউট হলো 14। তো আমাদের এখানে বলছে হাউ মেনি বার্ডস ওয়ার দেয়ার ইন দ্য সেকেন্ড ট্রি অ্যাট ফার্স্ট। তো সেকেন্ড ট্রির ইকুয়েশনটা আমার কী ছিল, বি ইজুকাস টু কী ছিল বলো, কত, সেকেন্ড ট্রি 4 বার্ডস ফ্লিউ ফ্রম দ্য ফার্স্ট ট্রি 6, এই যে 6 ফ্রম দ্য সেকেন্ড ট্রি। তাহলে কী ছিল আমার ইকুয়েশনটা, বি ইজুকাস টু কে +6, এই যে এখানে বি ইজুকাস টু কে +6। তাহলে জাস্ট ভ্যালুটা পুট ডাউন করে দিলেই আমি অ্যান্সার পেয়ে যাব। তাহলে এই 14 + 6, বি ইজুকাস টু কী হবে 14 + 6, সো দ্যাটস মিন বি ইজুকাস টু 20, এই তো। সো সেকেন্ড ট্রি হ্যাড 20 বার্ডস। তো এভাবে আমাকে বলতে পারতো ফার্স্ট ট্রিতে কত, তা জাস্ট ভ্যালুটা আমরা পুট ডাউন করে দিলেই হইতো। থার্ড ট্রিতে কত, জাস্ট ভ্যালুটা পুট ডাউন করে দিলেই আমাদের ভ্যালুটা ফাইন্ড আউট হতো। ইজ দ্যাট ক্লিয়ার? So that's all for today. If you found this helpful, বা তোমরা যদি মনে করো তোমাদের আমার এই ম্যাথের ভিডিওগুলো দেখে তোমাদের উপকার হচ্ছে, so please like, share and subscribe for more maths. Okay, so keep practicing daily with teaching method with Sathi Miss. So today's class is over. আবারও তোমাদের সামনে ফিরে আসবো নতুন কোনো টপিক নিয়ে। সো আজকের ক্লাসটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।